আসসালামু আলাইকুম। আর্কিটেক্ট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। আজকে আমাদের অটোক্যাড মাস্টার কোর্সের 14 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা বিল্ডিং এর এলিভেশন ড্র করা যায়। এলিভেশন কি? এলিভেশন মানে হচ্ছে একটা সম্মুখ দৃশ্য। মানে আমরা যখন একটা বিল্ডিং এর সামনে দাঁড়াই তখন আমরা সামনে থেকে এটা যা কিছু দেখতে পাবো ওই সকল কিছু হচ্ছে আমরা এলিভেশন বলি। হ্যাঁ? তো আজকে হচ্ছে আমরা এলিভেশন কিভাবে ড্র করতে হয় সেটা দেখবো। লাস্ট ক্লাসে আমরা এই ফ্লোর প্ল্যানটা ড্র করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা এই ফ্লোর প্ল্যান অনুযায়ী কিভাবে এলিভেশন আঁকা যায় সেটা দেখবো। এলিভেশন আঁকার জন্য ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই রেফারেন্স লাইনগুলো নিয়ে নিতে হবে। তো রেফারেন্স লাইনগুলো নেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কনস্ট্রাকশন লাইন নিব। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কমান্ড আমরা সবাই জানি এক্সেল এন্টার। আর যেহেতু আমাদের ভার্টিক্যাল লাইন নিব সেহেতু ভি এন্টার। দেন আমাদের এই অংশ থেকে দেখা যাবে, এই অংশ থেকে এই বারান্দাটা দেখা যাবে সামনে। দেন এই অংশ থেকে এই জানালাটা দেখা যাবে। এটা জানলা না, এটা হচ্ছে স্লাইডিং ডোর। এরপর এটা দেখা যাবে। সরি, আমি হচ্ছে আমার লেয়ারটা একটু চেঞ্জ করে নিই। লেয়ারটা নেই। এক্সেল এন্টার, ভি এন্টার। দেন হচ্ছে এখানে নিলাম, এখানে নিলাম। যেহেতু এর একটা বারান্দা এবং বারান্দার মধ্যে একটা হচ্ছে স্লাইডিং ডোর আছে সেহেতু আমাদের এটা সবটাই কি দেখা যাবে। দেন এই পর্যন্ত নিলাম, এই অংশটা দেখা যাবে এতটুকু পর্যন্ত। দেন এখানে হবে হচ্ছে আমাদের একটা জানলা। এই পাশে আবার সেম। আমাদের একটা সুবিধা হবে কি, আমাদের দুই পাশে বারান্দার মাপ সেম, বারান্দা সবকিছু সেম। এই পাশটা যেরকম ওই পাশটা যেরকম, আমরা এক পাশ করে আরেক পাশ মিরর করে দিলে হয়ে যাবে। তো মোটামুটি আমাদের সামনের অংশ সবটা আমরা নিয়ে নিয়েছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা লাইন নিব। লাইন নেওয়ার পর আমাদের একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের হাইট 10 ফিট। তো আমি কি করবো, একটা 10 ফিটের একটা অফসেট নিব। আমি আজকে যে কাজগুলো করবো সেগুলো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড জিনিস মেনটেন করে কাজ করে ট্রাই করবো। তো 10 ফিট নেওয়ার পর আমি দেখবো এই লাইনগুলো ডিলিট করে ফেলবো, এই লাইনগুলো ডিলিট করে ফেলবো, এই পাশগুলো তো দরকার নেই। গেল একটা। তো ফার্স্টে যে কাজটা করব আমি সেটা হচ্ছে এই পাশের বারান্দার গ্রিল এন্ড হচ্ছে যে আমাদের এই যে স্লাইডিং ডোর, এই ডোরটা আঁকা ট্রাই করবো। দেন এই পাশটা কমপ্লিট করতে পারলে আমরা ওই পাশটা খুব ইজিলি কমপ্লিট করে ফেলতে পারবো। কমপ্লিট করার জন্য আমি ফার্স্ট একটা কাজ করি, এখানে যে স্ল্যাবটা আছে মনে করেন এটা তো আমার ফ্লোর লেভেল, এখান থেকে আমি একটা 5 ইঞ্চির অফসেট নেই যাতে আমার ফ্লোর থেকে 5 ইঞ্চি উপরে হচ্ছে আমার এটা থাকে। মেবি এটা এন পর্যন্ত না, এটা হচ্ছে এটা এই পর্যন্ত আসবে, ঠিক না? তাহলে হচ্ছে এক্সটেন্ড করে দিই, কারণ আমার বারান্দাটা হচ্ছে এখান থেকে এইখান পর্যন্ত। ওকে, ফাইন। তো এরপরে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্টে আমি বারান্দা ড্র করতেছি, পরে হচ্ছে আমরা স্লাইডিং ডোরটা ড্র করবো, কারণ আমাদের বারান্দার পিছনের অংশটা হবে না। আহ, তো ফার্স্ট নাকি আগে, এই মুহূর্তে আমাদের যে কাজটা করতে হবে, আমি হচ্ছে একটা বারান্দার একটা ডিজাইন করি। ডিজাইন করার জন্য আমি যে কাজটা করব, আমি এখান থেকে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চির একটা লাইন নেই, এখান থেকে এসে এখানে নিলাম, আপাতত একটা লাইন নিলাম। পরে হচ্ছে আমি এটা ইয়ে করবো, আমাদের ওয়ালের থিকনেস 5 ইঞ্চি, আমি এই পাশে একটা ওয়াল দিলাম, আছে পাশে একটা ওয়াল দিলাম। আমাদের ডিজাইন গুলোর সিস্টেম কি, আমি আমি যেভাবে ডিজাইন করতে চাই সেভাবে হচ্ছে এটা ডিজাইন হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বুঝছি আমরা। যেহেতু আমি ইঞ্জিনিয়ার, সেটা আমি যেভাবে ডিজাইন করতে চাই সেভাবে ডিজাইন হবে। তো আমাদের এই পাশটা হচ্ছে এরকম হলো। আমি এই এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে গ্রিল ইউজ করতে যাচ্ছি। আমি চাচ্ছি যে আমার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত গ্রিল হবে, হ্যাঁ।
গ্রিলের জন্য আমি লেয়ারটা চেঞ্জ করি যাতে দেখতে একটু অন্যরকম লাগে। আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এখান থেকে আমি একটু 3 ইঞ্চি উপরে যাই। মোটামুটি আমাদের গ্রিল না, মানে আমাদের অ্যালুমিনিয়ামের যে প্লেট গুলো হয় মোটামুটি 1 ইঞ্চির মতো হয় থিকনেস। নিলাম। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে এই পর্যন্ত এটা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখানে ছিল প্রায়, আমি কপি করি, 4 ইঞ্চি পরপর দিয়ে দিই। 4, 4 না, 5 ইঞ্চি পরপর দিতে, 4 ইঞ্চি পরপর থাকবে। 5, 10, 15, 20 গেল। 20-15 যাওয়ার পর আমি উপরে যে কাজটা করব, উপরে হচ্ছে আমি একটা মোটা ধরনের একটা অ্যালুমিনিয়াম দেবো যাতে এটা দেখতে সুন্দর লাগে, এখান থেকে এখান পর্যন্ত। তো সেই অ্যালুমিনিয়ামটা দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানটাকে আমি উইন্টার 3 ইন্টার এর কাছ থেকে 3 ইঞ্চি নিলাম, দেন উইন্টার 2 ইন্টার এখানে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি কি করব, এখান থেকে মিডল থেকে আমার মনে হয় আগে যদি আমি পিছনের ডোরটা একদম ভালো ছিল। এখানে হচ্ছে আমি আরেকটা, মানে এজ এ সাপোর্ট হিসেবে এখানে আমি 1 ইঞ্চির একটা অ্যালুমিনিয়াম দিয়ে দেবো। ডিজাইন হচ্ছে নিজের কাছে আমরা যেভাবে মনে চাই সেভাবে ডিজাইন করতে পারি। হ্যাঁ, দেন এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আমি একটু কাজ করব, এত অনেক বড় লং স্প্যান, আমি মাঝখানে আরেকটা সাপোর্ট লাইন দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে হচ্ছে মাঝখানে এখান পর্যন্ত একটা সাপোর্ট দিয়ে দিলাম। উইন্টার 0.5 ইন্টার দিয়ে এখানে হচ্ছে দিলাম। দেওয়ার পর আমি আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে ট্রিম করে দিতে হবে। এটা একটা আরেকটার সাথে মিশে যাবে। আচ্ছা, আমি এটাকে ট্রিম করে দিলাম। দরকার হলে একটা অ্যালুমিনিয়ামের কালার করে দিব আমরা এখানে, দেখতে সুন্দর দেখা যায়। তো মোটামুটি এটা হচ্ছে মনে করো আমার গ্রিল। হ্যাঁ, এটা এতটুকুই থাক। আমি এখন হচ্ছে এখানে জানালাটা ড্র করব। এই যে স্লাইডিং ডোরটা ছিল, স্লাইডিং ডোরটা হবে কি, আমাদের যে স্লাইডিং ডোর গুলো হয় এটা তো এখান থেকে এখান পর্যন্ত। তো আচ্ছা, এটার জন্য আমার লেয়ারটাকে চেঞ্জ করে উইন্ডো লেয়ারে চলে যাই। স্লাইডিং ডোরটার জন্য আমার যে ফার্স্টে কাজ করতে হবে, আমাদের এটা না, আমাদের ফ্লোর লেভেল হচ্ছে এটা। এটা থেকে আমি কি করবো, 7 ফিট উপরে যাবো। হ্যাঁ, উইন্টার 7 ফিট ইন্টার। আমাদের একটা ডোরের হাইট কত হয়, 7 ফিট হয়। যে কোনো জিনিস হয় এটা একটা 7 ফিট হয়। তো আমি এখান থেকে এন পর্যন্ত একটা 7 ফিট নিলাম। নেওয়ার পর আমি এখানে হচ্ছে মিডলে এখানে একটা দাগ দিলাম, দিয়ে আমি রেক্টেঙ্গুলার কমান্ড ইউজ করি একটু, এখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে। হ্যাঁ, আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমি রেক্টেঙ্গুলার একটা ইউজ করবো, মিডলে একটা থাক। আর এন্টার, এখান থেকে একদম এখান পর্যন্ত একটা রেক্টেঙ্গেল ইউজ করলাম। করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে উইন্টার 1.5 ইঞ্চি এন্টার দিয়ে একটা বর্ডার নিলাম। দেন উইন্টার 0.75 এন্টার দুই পাশে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি হচ্ছে স্লাইডিং ডোরটারে একটা গ্লাসের সিস্টেমে নিয়ে আসতেছি। তারপর এখানে দিলাম, এখানে দিলাম। এখন একটা কথা হচ্ছে, এটা তো স্লাইডিং ডোর, ঠিক না? এটা কি থাকবে, আমাদের গ্রিলটার পিছনে থাকবে। যদি আমাদের গ্রিলটার পিছনে থাকে তাহলে গ্রিলের সামনের অংশগুলো কি করা যাবে না, দেখানো যাবে না। তাহলে আমাদের এই লাইনটা যেটা আছে সেটা দেখা যাবে না। কারণ কি, এটা আমাদের পিছনে থাকবে, ঠিক না? তাহলে আমার এখানে লাইনগুলো হবে না। এক,
2 নম্বরে যে কাজটা হবে সেটা হচ্ছে আমার এই যে গ্রিলটা, আমার তো গ্রিলটা সামনে থাকবে ঠিক না? তাহলে আমার গ্রিলের সামনের অংশটা এভাবে মানে স্লাইডিং ডোরটা পিছনে চলে যাবে এভাবে। দেন এভাবে পিছনে চলে গেল, মানে হচ্ছে আমি যদি ট্রিম করে দিই দ্যাট মিনস আমার গ্রিলটা সামনে আছে, স্লাইডিং ডোরটা পিছনে আছে। আমি কি করলাম, এগুলা এভাবে পিছনে দিয়ে দিলাম। সেম ওয়েতে হচ্ছে আমরা এটাকে পিছনে দিয়ে দিই। হ্যাঁ, সেম ওয়েতে আমরা এটাকেও পিছনে দিয়ে দিলাম। এই পাশটাতে ও শিট, এই পাশে কি সবই ডিলিট হয়ে গেছিল? উইন্টার 1.5 উইন্টার, এই পাশে সবটাই ডিলিট হয়ে গেছিল। আবার সেম ওয়েতে আবার এখানে এটা কেটে এই পাশটা আমরা পরে ডিলিট করে দেব। এই পাশের এটা পিছনে চলে যাবে, এটাও পিছনে চলে যাবে। হ্যাঁ, দেন এটা পিছনে চলে যাবে। কালোটা যে তার দেখা যাচ্ছে ওইটা আমরা কালো লাইনটা ডিলিট করে দিব। তো পিছনে, এটাও পিছনে চলে গেল, ঠিক আছে? তাহলে আমার এটার দরকার নাই, এটা একটু দরকার আছে, আমার পিছনে নিচ থেকে একটা লাইন নিয়ে আসবো এখানে। আপাতত এই লাইনটা ডিলিট করে দিই, পরে আমি এখান থেকে আবার রেফারেন্স নিয়ে নেব। মোটামুটি এখন দেখা যাচ্ছে যে গ্লাসটা পিছনে আছে, গ্রিলটা সামনে আছে, ঠিক না? আমি যদি একটু কালার করতে চাই এই গ্লাসটাকে, হুম, এই চিনটা দিই, দিয়ে আমি একটু সলিড কালার ইউজ করি, হ্যাঁ? মোটামুটি যদি আমি এটাও যদি ইউজ করি, কারণ আমার পিছনের অংশ কি এটা, কিন্তু আচ্ছা কালারটা আমরা একটু চেঞ্জ করবো। এ হচ্ছে আমার জানালা। যদি আমি এটার কালারটা একটু চেঞ্জ করতে চাই এখান থেকে, কোনটা ছিল বাইরে, তো এটা আছে মেবি। বেশি লাইট মারতেছে, একটু গাঢ় করে দেবো, একটু গাঢ় করলে এরকম হয়ে যাবে, মানে একটু ড্রাগ করে দিলাম, দ্যাটস ইট। এখন আমি কি করবো, আমার গ্রিলটাকে বোঝানোর জন্য গ্রিলটাকে একটা কালার করে দিই। এই চেনটা, গ্রিলিংটা সলিড, একটা, দুইটা, তিনটা, চারটা। এই হচ্ছে আমার গ্রিল। গ্রিলটা আমরা ব্ল্যাক করে দিলে খুব সুন্দর দেখা যাবে মনে হচ্ছে। আমি ব্ল্যাক করে দিয়ে দেখি একটু, হ্যাঁ, ফুটে উঠছে। এই হচ্ছে আমার গ্রিল, হ্যাঁ। এটা হচ্ছে আমার স্লাইডিং ডোরটা, স্লাইডিং ডোরটার কালারটাও চেঞ্জ করতে পারি। কি কালার দেওয়া যায়? এরকমই থাক, তাহলে একটু ডার্কের মধ্যে ভালো দেখা যাচ্ছে। তাহলে আমি একটু আমাদের এই অ্যালুমিনিয়াম একটা শেপ দিয়ে দিই এখানে, আবার এস নিয়ে আসি, এস নিয়ে এসে আমাদের সলিড কালারটা মনে করেন একটা অ্যালুমিনিয়াম কালার নেই, মোটামুটি কাছাকাছি একটা অ্যালুমিনিয়াম কালার নেই এরকম। হুম,
এই হচ্ছে আমাদের বারান্দা হয়ে গেল। এখন আমি উপরে একটু যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা ছাদ নেমে আসে, হ্যাঁ? এটাকে আমরা, তো এটা নেওয়ার জন্য আমি কি করব, এখান থেকে আমি একটা 2.5 ফিটের একটা লাইন নামাবো এখান থেকে এখান পর্যন্ত। মানে না, এখানে হচ্ছে এরকম হবে এটা, হ্যাঁ? আর মনে করেন এখান থেকে এই যে এটা নিলাম, নেওয়ার পরে আমি যে কাজটা করতে পারি এখানে হচ্ছে, সরি, আমাদের বারান্দা তো হচ্ছে এটা, দ্যাট মিনস আমার এখান থেকে হবে না, এটা দুটো কালার ডিলিট হয়ে যাবে। আমার বারান্দা শুরু হচ্ছে এখান থেকে এখানে, ইএক্স ডাবল এন্টার নেই, নিয়ে এসে হচ্ছে এটাকে একটু বর্ধিত করে দিলাম। দেন যে কাজটা করব, উইন্টার 4 ইঞ্চার একটা 4 ইঞ্চের একটা ইয়া নিলাম। নেওয়ার পর হচ্ছে আমরা এখানে হচ্ছে এটাতে বোঝানো হয়েছে যে আমি মনে করেন যে আমার আহ বারান্দাটা একটু সামনের দিক, মনে করেন একটু সামনের দিকে আছে, যাতে পানিটা সরাসরি ভিতরে না পড়ে, হ্যাঁ? কিন্তু আমরা জল ছাদের মতো বার করি না, ওইরকম আর কি। বাট এটা হচ্ছে মনে করেন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি এরকম আসবে সামনের দিক, এরকম বোঝালাম। এই লাইনটা থাকবে আমাদের, তাহলে আমাদের মোটামুটি বারান্দার ডিজাইনটা এই পাশে মোটামুটি কমপ্লিট বলা যায়। আরো চাইলে আমরা অন্যান্য ডিজাইনও করতে পারি, চাইলে একটু উপরের দিক দিতে পারি, বাট এটাই মোটামুটি ঠিক আছে। আমরা চাইলে এখানেও কিছু অন্যান্য ডিজাইন করতে পারি, হ্যাঁ? তো আমি এটাতে করতেছি না, সময় অনেক নষ্ট হবে। তো যেহেতু এক পাশ হয়ে গেছে, আমি কি করব, এই পাশটাকে মিরর করে দিই, হ্যাঁ? মিরর করে দিয়ে এই পাশে নিয়ে আসি, মিডল তো মনে হয় এটা, হ্যাঁ? এই পাশে সেট হয়ে গেল এটা। আমাদের দুই পাশে কি মোটামুটি আমাদের হয়ে গেল। দুই পাশে যদি হয়ে যায়, আমাদের এখন হচ্ছে যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদের এই অংশের একটা কাজ আছে। তো এই অংশের কাজটা হচ্ছে একটু একটু ডিফিকাল্ট, কারণ আমাদের বাসার এন্ট্রিটা হচ্ছে এখানে। দ্যাট মিনস কি আমাদের এখানে হচ্ছে একটা গেট হবে, হ্যাঁ? এখানে যে আমাদের এই এখান থেকে এখান পর্যন্ত যে জায়গাটা আছে, এইখান থেকে এখান পর্যন্ত যে জায়গাটা আছে, এখানে একটা গেট হবে, কিন্তু আমাদের একটা 5 ইঞ্চির একটা ওয়াল আঁকা এখানে। আমাদের যে গেটটা হবে সেটা হচ্ছে আপনার, ওয়ালটা পরে দিচ্ছি, 5 ইঞ্চি বেশি দেবো, গেটটা মিডলে দিব এখান থেকে। আহ এখন গেটটা কোন জায়গায় হবে, আমি যদি বলি, আমাদের প্রতিটা বিল্ডিং এ দেখা যায় যে একটা স্টেপ থাকে, মনে করেন 2 ফিট 2.5 ফিট একটা বেস থাকে, বেসটার উপরে হচ্ছে আমরা কি করি, বিল্ডিংটা করি, হ্যাঁ? দ্যাট মিনস আমাদের রাস্তা থেকে আরো 2 ফিট 2.5 ফিট উপরে যেতে হয়। তাহলে আমি যদি এটাকে আমি 2.5 ফিট ধরি, এখানে আমার বেস, হ্যাঁ? তাহলে আমার কি এই বিল্ডিং থেকে 2.5 ফিট নিচে একটা দাগ হবে, ঠিক না? তাহলে আমার এই লাইন গুলো কি এখানে চলে আসবে, এটা থাক, এটা আমরা পরে ডিলিট করে দেবো। তাহলে এই লাইন গুলো এখানে আমি কি করলাম, বেসটাকে 2.5 ফিট নিচে নিয়ে আসলাম। 2.5 ফিট নিচে আনার পরে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে হচ্ছে আমাদের গেটটা বসাবো। তো আমি একটু ট্রিম করে এখানে এখানে ট্রিম করলাম, হ্যাঁ? গেটটা বসানোর পরে আমাদের গেটটা হবে কি এখান থেকে 7 ফিট উপর পর্যন্ত। তো আমি যদি একটা অফসেট নিই 7 ফিটের, ইন্টার 7 ফিট ইন্টার, আমাদের গেটটা হবে 7 ফিট হাইট। দেন আমরা হচ্ছে এটা এখানে ডিরেক্ট করে দিই। এই পাশটা রাখলাম কেন, এখানে হচ্ছে আমরা একটা জানলা দেবো, যেটা হচ্ছে আমাদের সিঁড়ির রুমে জানলা হবে, হ্যাঁ? সেই কারণে হচ্ছে এটা এখানে রাখলাম। আমি এখানে কি করি, আমার একটা গেট আমি বানায় রাখছি, ওই গেটটা হচ্ছে আমি এখানে এনে বসাই। গেটটা যদি আমি এখানে এনে বসাই, উইন্টার মিডল থেকে মিডল এনে বসাই দিব, এখান থেকে মিডল এনে, আচ্ছা আমরা এখানে মিডলে বসাই দিলাম। গেটটা বসানোর পর হচ্ছে আমাদের যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে ওয়াল, এপাশে একটা ওয়াল, এপাশে একটা ওয়াল, গেল একটা গেট হয়ে গেল এখানে আমাদের।
গেট হওয়ার পরে আমাদের হচ্ছে এই জায়গায় একটা জানলা হবে, মানে এটা হচ্ছে আমাদের একটা সিঁড়ি, তাহলে আমাদের সিঁড়ির ফার্স্ট ল্যান্ডিংটা হবে এখানে। আমাদের সিঁড়ির যে ফার্স্ট ল্যান্ডিংটা হবে সেটা হচ্ছে এখানে হবে। হ্যাঁ, এটা হবে এন পর্যন্ত। আমাদের সিঁড়ির ফার্স্ট ল্যান্ডিংটা হবে এখানে। এখানে হওয়ার পর আমাদের এই মুহূর্তে যে কাজটা আছে সেটা হচ্ছে এখানে একটা বড় করছি, এখানে এটা চলে আসবে, এই লাইনটা মুছে যাবে। এখানে কোনো কিছু নাই। ওকে ফাইন। এটাও নাই, এটা হচ্ছে শুধু বারান্দা। এখন যে কাজ আমাদের সেটা হচ্ছে এখন এখানে আমি কি করব, এখান থেকে হচ্ছে এই পাশে আমার একটা গেটের উপরে আমি মনে করেন একটা 5 ইঞ্চির একটা জলস্তরের মতো দিব, যাতে এটা সামনের দিক দেখা যায় আমাদের। হ্যাঁ, সামনের দিক দেখা যায়। দেন আমি যে কাজটা করবো, এখান থেকে 5 ইঞ্চি নিয়ে গেছি, তাহলে 2 ফিট 1 ইঞ্চি বা উইন্ডো 2 ফিটে দিই, 2 ফিট ইন্টার 2 ফিটে হচ্ছে 2.5 ফিট। হ্যাঁ, 2.5 ফিট, এই 2 ফিট থেকে আমি কি করবো 7 ফিট পর্যন্ত আমি এখানে একটা জানলা ড্র করবো। তাহলে আমাদের যদি 2.5 ফিট চলে যায় তাহলে থাকে কতটুকু, 2.5 ফিট, 2 ফিট আর 5 ইঞ্চি, 7 ফিটের থেকে 2.5 ফিট গেলে 7.5 ইঞ্চ, 7.5 ফিট, 4.5 ফিট থাকে। হ্যাঁ, তো 4 ফিট ইন্টু 7 ইঞ্চি নেবো, কেন আমার 1 ইঞ্চি কম আছে। 4 ফিট 6 ইঞ্চি নেই, 4 ফিট 6 ইঞ্চ আননোন হচ্ছে উইন্টার 4 ফিট 6 ইঞ্চ। এখান থেকে হচ্ছে আমরা এখান পর্যন্ত নিলাম, নেওয়ার পর এই লাইনটাকে আমি এক্সটেন্ড করে দিই। আমি ইচ্ছা করলে আছে না আমাদের হচ্ছে এটা 2 ফিট থেকে না নিয়ে আরো কম থেকে নিতে, মনে করেন 1.5 ফিট থেকে নিয়ে, হ্যাঁ, আমাদের তো ইচ্ছা। তাহলে আমি 1 ফিট একটু এখানে নিয়ে আসি, এপাশে নিচ থেকে 1 ফিট নিয়ে আসি, তাহলে হচ্ছে আর একটু বড় দেখা যাবে জানালাটা। আমি এখানে একটা জানলা দিব, সেটা হলো উইন্ডোতে নিয়ে গেলাম লেয়ারে, আর এই সিনটা, দেন এখানে নিলাম এটা উইন্টার হচ্ছে আমাদের কি হবে 1.5 ইঞ্চি ইন্টার দিলাম, দেওয়ার পর একটা লাইন নেব মিডলে, এখান থেকে এখান পর্যন্ত 2টা জানলা করে দিই। হ্যাঁ, উইন্টার 0.75 ইন্টার। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা জানলা ড্র করলাম। জানলা ড্র করার পরে যে কাজ সেটা হচ্ছে জানলাটাকে কালার করা। সেম আমি আবার হ্যাশ দিব, সলিড কালার, এখানে নিলাম, এখানে নিলাম, এই পাশটাতে দেই, আর এই পাশটাতে দেই। একটু ভুল করছি, আবার এস নেই, আগে এস এটা দিই, তারপরে আবার সলিড নিছি, আবার হ্যাশ নেই, এটা দিলাম, কিন্তু এটা মার্জ করে দিব, আমি এটা কালার করে দিব, দেন ইন্টার হয়ে গেল। দেন যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার একটা এই যে লাইনটা দিলাম সেটা হচ্ছে আমাদের জানলার চারপাশে একটা বর্ডার দিব মনে করেন। তো এই বর্ডারটা হচ্ছে এটা, মানে যাতে করে আমাদের পানিগুলো সরাসরি জানলা দিয়ে না ঢুকে যায়। তো এটা আপাতত এখানে কেটে ফেলি। তাহলে এটা হচ্ছে মোটামুটি একতলার জন্য কনফার্ম। আমরা বিল্ডিংটাকে 5 তলা পর্যন্ত পর্যন্ত করবো, দেন বাকি অংশটাকে আমরা এডিট করে করে চেঞ্জ করব। তো এডিট করে করে চেঞ্জ করার জন্য আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা আর হচ্ছে আমরা সিলেক্ট করব, এই পাশে আমরা আবার সিলেক্ট করলাম, এই পাশে সিলেক্ট করলাম, এই লাইনটা নিব, একটা লাইন নিব, নিয়ে আমি কি করব, আমার অ্যারে কমান্ডটা ইউজ করব, এ আর এন্টার রেক্টেঙ্গুলার অ্যারে
আমাদের কলাম হবে কয়টা, একটা, রো হবে 5টা, আমাদের কলামের ডিস্টেন্স আর রোর ডিস্টেন্স হবে, রোর ডিস্টেন্স 10 ফিট, 10 ফিট, কলামের ডিস্টেন্স 10 ফিট দিয়ে দিই, কলাম তো একটাই। দেন ওকে, হচ্ছে মোটামুটি এখানে চলে আসছে। এটা আমরা কি করব, এটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, আমি এন্টার দিয়ে একটু নিচে নিয়ে আসি, কারণ এটা একটা ভিতরে ঢুকে গেছে। এখানে নিয়ে আসলাম, আনার পরে আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে এটাকে এক্সপ্লোর করলাম, আলাদা করলাম, করার পরে আমাদের এর যে লাইনগুলো আসছে না, এই লাইনগুলো আমাদের হবে না। এখানে কিছু লাইন আসছে যেগুলো আমাদের হবে না, আমরা কিছু লাইন আমরা এখান থেকে ডিলিট করে দিব যাতে দেখতে সুন্দর লাগে। এই লাইনটা হবে না, এই লাইনগুলো হবে, এটা সরাসরি নিচে নেমে যাবে। এখানের এই লাইনগুলো হবে না, এখানের এই লাইনগুলো হবে না, এখানে কিছু লাইন রয়ে গেছে, এখানে এই লাইনগুলো হবে না, এই লাইনটা হবে না। ওকে ফাইন, এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা ব্ল্যাক কালারটা কি দেখা যায় না, খুব চিকন হয়ে গেছে, আমার কাছে একটু মোটা দিলে ভালো হতো, আর একটু সুন্দর দেখা যেত। আচ্ছা সমস্যা নাই, তো লেয়ার থেকে গ্রিলের কালারটা ব্ল্যাক করে দিই, তাহলে মনে হয় ব্ল্যাকটা বোঝা যাবে। এবার একটু বোঝা যাচ্ছে। এ ছিল মোটামুটি এখানকার ইয়া। আমি একটি কাজ যেটা করব, আমাদের এই লাইনগুলো হবে না, কারণ সবটাই হচ্ছে একটা, এই সবটাই একটা সারফেসে নেমে যাবে যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। এখানে এটা দিব না, ডিলিট করে দিলাম, দেখেন এবার সুন্দর দেখা যাচ্ছে। সেম ওয়েতে হচ্ছে আমাদের এটা হবে, কারণ নিচে হচ্ছে আমাদের, এখানে এটা হবে না, এখানে এটা হবে না, এখানে এই লাইনটা হবে না, ডিলিট করে দিলাম। নিচেও আমরা না দিতে পারি, সমস্যা হবে না, নিচে না দিলে আমরা তো এই কাজটা নিয়ে আসবো, এই পাশে দিলাম। তো এ হচ্ছে মোটামুটি একটা এলিভেশনের অনেকটা অংশ আমাদের হয়ে গেছে। আমাদের যদি এখন আমাদের হচ্ছে উপরে ছাদটাকে একটু ডিজাইন করতে হবে। ছাদটা ডিজাইন করার জন্য আমাদের প্রত্যেকটা বাসায় দেখবেন আমাদের হচ্ছে ইয়ে হয়, আমাদের প্যারাপেট হয়, প্যারাপেটটা হচ্ছে আপনার 3 ফিট হয়, হ্যাঁ। তো আমি একটা উইন্টার তিন, আচ্ছা প্যারাপেট পরে দিই, আগে হচ্ছে আমাদের জলছাদটা এখান থেকে ইয়ে করি। সো এটা হচ্ছে এখান থেকে আমি 8 ফিট উপরে যাব, 8 ফিট ইন্টার, সেম হয়তো হচ্ছে আমি এখান থেকে 8 ফিট যাব। আমাদের 10 ফিট লাগে না, আমাদের জলছাদের জন্য আমাদের 8 ফিটই যথেষ্ট। ওয়াল লেয়ারটা যদি আমি ইউজ করি, লিঙ্কটা এখান থেকে হচ্ছে আমি নিলাম, এরপর ছাদটা মনে করেন আমি একটু 12 ইঞ্চি এদিকে বর্ধিত করে দেবো, এই পাশে 12 ইঞ্চি বর্ধিত করে দিব। দেন আমাদের ছাদের থিকনেস মনে করেন 6 ইঞ্চি, জলছাদ তো 5 ইঞ্চিও দেওয়া যায়, 6 ইঞ্চি দিলাম, 6 ইঞ্চি দিয়ে এখানে দিলাম। দেন হচ্ছে আমি এখানে 9টা ব্লক করে দিলাম। আচ্ছা আমি একটা নর্মাল ওয়ে দেখাচ্ছি, আমাদের আরো সুন্দর করে করার মতো ওয়ে আছে। এটা হচ্ছে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একদম বেসিক একটা ড্রয়িং। দেন আমি যে কাজটা করব, আমাদের প্যারাপেট দরকার, প্যারাপেট হচ্ছে কত, 3 ফিট, ইন্টার দিলাম 3 ফিট। এখানে এখান থেকে তো এটা চলে আসবে, এই লাইনটা, এখান থেকে এই লাইনটা চলে আসবে, কারণ এখানে একটা প্যারাপেট আছে, এটা বোঝানোর জন্য। আমরা একটা ডিজাইন করলেও পারি, সেটা হচ্ছে আমাদের বারান্দাটা, বারান্দার যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসতে পারি। জানতে হয় তাহলে আমার একটা 5 ফিটের একটা অবজেক্ট নিতে হবে, 5 ইঞ্চি। দেন আমি কি করব, শুধু বারান্দাটা আমি এখান থেকে সিউইনটা কপি করে
এখানে বসায় দিব। দেন সেম এই পাশটাও সিইউ এন্টার দিয়ে কপি করে আমি এই পাশে বসায় দিব। বসানোর পরে আমাদের এই লাইন দুইটাকে ডিলিট করে দিলাম। দেন আমার যে কাজটা করতে হবে, আমাদের তো এটা হবে না। এখানে আরেকটা জিনিস চলে আসছে, সেটা আমাদের গ্রিলটা চলে আসছে, যেটা আমাদের এখানে হবে না। ওগুলো দেখে দেখে একটু সুন্দর করে আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। মানে একটা এলিভেশন আমি আমার মন মতো করে ডিজাইন করবো। একটা বিল্ডিং যেরকম ভাবে আমি সাজাতে চাই সেরকম ভাবে আমি আমার এলিভেশনটা ড্র করব। এখানে দিলাম, আবার সেম এই জায়গাটা তো করতে হবে। এই আমাদের আজকের এলিভেশন ক্লাস, যে আমরা কিভাবে একটা বিল্ডিং এর এলিভেশন আঁকতে পারি। মোটামুটি আমাদের এলিভেশনটা হয়ে গেছে। একদম বেসিক ওয়েতে আমরা এলিভেশনটা পুরো ট্রাই করছি। আমরা চাইলে আমাদের গ্লাসের কালারগুলো একটু চেঞ্জ করে দিতে পারি। সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা অনেক কিছু এখানে চেঞ্জ করতে পারি। আমরা এই পাশে এলিভেশনটা, যেটা এন্ট্রি পাস, সেটা এলিভেশনটা করলাম। আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আর আরো আদার্স ড্রয়িং নিয়ে কাজ করব ইনশাল্লাহ। হ্যাঁ, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।